শোনো, তোমরা কি চাল ধুয়ে জল ফেলে দাও নাকি ফেলে দাও না? তো আজকে আমি তোমাদেরকে বলবো যে চালের জল কতটা উপকারী গাছের জন্য, সেটা আমি আজকে তোমাদেরকে বলবো। তো এই দেখো, আমি চালটাকে ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। তো দুপুরে রান্না করছিলাম আমি, তো এই জলটাকে এখন আমি তোমাদেরকে দেওয়া শেখাবো। আর হ্যাঁ, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে যে চালের জল, এটা মানে গাছের জন্য অনেক অনেক উপকারী, আমাদের চুলের জন্য উপকারী, আমাদের স্কিনের জন্য উপকারী, কিন্তু ফিলহাল আমি গাছের উপকারের কথাই তোমাদেরকে বলছি। তো এই দেখো, আমি ডিরেক্ট কিন্তু চলে এসেছি জলটা গাছের গোড়ায় দেওয়ার জন্য। তো আমার সবজি গাছগুলো আমার রান্নাঘর থেকে অনেকটাই ধারে, তাই জন্য আমি সাথেই দিয়ে দিচ্ছি। তো তোমাদের যদি দূরে থাকে তাহলে তোমরা যে কোনো একটা পাত্রে, যে কোনো একটা বালতিতে তোমরা এটাকে জমা করে রাখো, তারপর সেটাকে না হয় তোমাদের যখন সময় পাবে তখন দিয়ে দিও। কিন্তু এই ভিডিওটা দেখার পর থেকে প্লিজ তোমরা আর কেউ চালের জল ফেলো না। আর হ্যাঁ, এটা শুধু আমাদের সবজি গাছের জন্য না, আমাদের ফুল গাছের জন্য, যে কোনো গাছের জন্যই কিন্তু অনেক ভালো। আমি এই সবজি ধোয়া জল হোক, চাল ধোয়া জল হোক, সব জল কিন্তু আমি ফেলে দিই না, আমি সব কিছুই আবার ইউজ করি, গাছের গোড়ায় দিয়ে দিই। শুধু মাছের জলটা বাদে ওটা দিই না। তো তোমরাও আর ফেলো না, এটা দিয়ে দিও। আর যেহেতু এখন রোদের কাল চলছে, তো রোদের সময় গাছে অনেক জলের দরকার হয়, আর নিউট্রিশন প্রোটিনেরও কিন্তু দরকার হয়, আর সবগুলো কিন্তু এই জলের মধ্যেই পাওয়া যায়। এটা সিম্পল, ফেলে দেওয়ার থেকে গাছে করে দেওয়া অনেকটাই ভালো। তো আমার এই জানকারিটা ভালো লাগলে তোমরা ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।